আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আশা নয় বিশ্বাস তোমরা ভালো আছো। চলো আমরা গল্প শুনি। ধুলোর শহর, নিঃশ্বাসের লড়াই। আর ঢাকায় আকাশ আজ আবার ধূসর। সকালের আলো যেন কুয়াশা নয়, ধুলো আর ধোঁয়ায় আস্ত পর্দা ঢেকে গেছে। রোমান বাসার বারান্দায় দাঁড়িয়ে দূরের বিলবোর্ডটাও দেখতে পায় না। তবু সে নিঃশ্বাস নিয়ে বলে, এটাই কি আমাদের ভবিষ্যৎ? রোমান একজন কলেজ ছাত্র। প্রতিদিন ক্লাসে যাওয়ার সময় সে দেখে রাস্তার লাইন ধরে থাকা বাস, ট্রাক কালো ধোঁয়া ছাড়ছে। চারপাশে নির্মাণ কাজ, বালু সিমেন্ট ঝরছে বাতাসে। আর মানুষের মুখে শুধু কাশি, জ্বালাপোড়া, চোখ পোড়া, সব যেন বাংলাদেশের চেনা ছবি। একদিন ক্লাসে তাদের শিক্ষক বললেন, জানো, পুরো দুনিয়ার সবচেয়ে বেশি বায়ু দূষণের দেশের তালিকায় বারবার উঠে আসে বাংলাদেশের নাম। কারণ অনিয়ন্ত্রিত যানবাহন, ইটভাটা, শিল্প কারখানা আর শহরগুলোতে গাছ কমে যাওয়া। রোমন বুকটা কেমন ভারী হয়ে গেল। সে ভাবলো, দূষণের এই যুগে আমরা যেন নিজেদের হাতেই নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করছি। সেদিন বিকালে রোমন তার ছোট বোন রেশমাকে রাস্তা পার হচ্ছিল। ভাইয়া, এত ধোঁয়া কেন? রেশমা বলল। চোখে পানি আসে। রুমন থেমে দাঁড়িয়ে বলল, এটাই দূষিত পরিবেশ রেশমা। যদি আমরা এখনই সাবধান না হই, তাহলে আমাদের প্রজন্ম আরো কঠিন পৃথিবী পাবে। রুমনের মনে হলো পরিবর্তন আসবে যদি মানুষ সচেতন হয়, গাড়ি কম ব্যবহার করে, গাছ লাগানো, কারখানা ও ইটভাটায় নিয়ম মানা হয়। এসব পারে দেশের আকাশ আবার নীল করতে। রাতের আকাশে তারা দেখা না গেলেও রুমনের মনে হয় এক ধরনের আশা জন্মালো। সে ভাবল, একদিন নিশ্চয়ই এই ধুলোর শহর বদলাবে, নিঃশ্বাসের লড়াই একদিন থামবে, আর বাংলাদেশ আবার নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবে। ছোট্ট এই মনে ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে সে কত কিছুই না ভাবলো। অথচ আমরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছি। ময়লা আবর্জনা কোনো কিছুই নির্দিষ্ট স্থানে ফেলছি না, যে যার মতো স্বাধীনভাবে কাজ করে যাচ্ছি স্বাধীন বাংলাদেশ ভেবে। অথচ এই বাংলাদেশটা যে আমাদের বসবাসের জন্য দুর্বিষহ হয়ে উঠতেছে, বসবাসের যোগ্য হারিয়ে ফেলতেছে, এটা আমরা কেউ ভাবি না। আমরা সবাই যদি সচেতন হই, সবাই যদি নিয়ম করে গাছ লাগাই, ময়লা আবর্জনা যে যারটা যদি সঠিকভাবে নিষ্কাশন করি, তাহলে আর বাংলাদেশ এত দূষণ থাকে না। তাই আমরা সবাই সচেতন হব, সবাই ভালোভাবে চলবো। অবশ্যই চেষ্টা করব বাংলাদেশকে সচেতন ভাবে বেঁচে থেকে বায়ু দূষণ থেকে নিরাপদ রাখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো,